দাঁত ব্যথা হলে অনেক সময় ব্যথানাশক ওষুধ সেবন করে থাকেন। এসব ওষুধ সাময়িক ব্যথা কমাতে সাহায্য করে, তবে সঠিক সময়ে চিকিৎসা না নিলে দাঁতের দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। দাঁতে ক্যাভিটি কিংবা ক্যারিস সমস্যাজনিত অনেক রোগী চিকিৎসা না নিয়ে ব্যথা কমানোর জন্য ওষুধ সেবন করেন। এতে অনেক সময় একটা ছোট ক্যাভিটি কিংবা ক্যারিস থেকে দাঁতের গোড়ায় ইনফেকশন ছড়িয়ে যেতে পারে। তাই সময় থাকতেই দাঁতের চিকিৎসা নেওয়া প্রয়োজন। অনেকে মনে করেন দাঁতের চিকিৎসা ব্যয়বহুল, তবে সমস্যার শুরুতেই চিকিৎসা নিলে কম খরচে সমাধান করা সম্ভব। তাই দন্ত চিকিৎসায় অবহেলা না করে বছরে অন্তত 2 বার ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত। সকালবেলা নাস্তার পর ও রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করতে হবে। এটি ছোট ও বড় সবার জন্যই প্রযোজ্য। অনেকে ভুল পদ্ধতিতে ব্রাশ করে থাকেন, এতে দাঁতের ক্ষতি হয়ে বেশি। সঠিক নিয়মে ব্রাশ না করার কারণে দাঁতের মাড়ি নেমে বা সরে যায়। সেক্ষেত্রে সঠিক নিয়মে ব্রাশ করার বিকল্প নেই। ব্রাশ করার সময় উপরের দাঁতগুলোকে উপর থেকে নিচে এবং নিচের দাঁতগুলোতে নিচের থেকে উপরে আলাদাভাবে পরিষ্কার করতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন দাঁতের সব দিক ব্রাশের সংস্পর্শে আসে। 3 মাস পর পর টুথব্রাশ পরিবর্তন করতে হবে। টুথব্রাশটি হতে হবে নরম, ব্রেসেলযুক্ত আর ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করতে হবে। ডেন্টাল স্কেলিং একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে দাঁতের উপরিভাগে এবং মাড়ির উপর ও ভেতরে জমে থাকা ডেন্টাল প্লাগ বা দন্ত পাথুরি পরিষ্কার করা হয়। ডেন্টাল প্লাগে বিদ্যমান ব্যাকটেরিয়াগুলো মাড়ির প্রদা বা জিনজিভাইটিস তৈরি করে থাকে। সঠিক নিয়মে ব্রাশ না করলে দাঁতের গোড়ায় ক্যালকুলাস বা পাথর জমা হয়, যা পরে মাড়ি প্রদা বাড়িয়ে দেয়। কারণ ব্রাশ কিংবা ফ্লসের মাধ্যমে যে খাবারগুলো বের হয় না, সেসব খাদ্যকণা ও লালায় থাকা জীবাণু এবং কিছু প্রোটিন দাঁত ও মাড়ির ফাঁকে জমতে জমতে শক্ত পাথরের মতো হয়ে যায়, যেটি ব্রাশের মাধ্যমে পরিষ্কার করা সম্ভব হয় না। তখন স্কেলিং এর প্রয়োজন হয়। এটি খাদ্যাভ্যাসের কারণেও হতে পারে। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গেই থাকুন। এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন www.dailyhealth.com.bd এবং ডেইলি হেলথের ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন।